প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। লেখার্স পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত এই করোনাকালীন দুর্যোগে অনলাইন ক্লাসে আমি শামীম আহমেদ তোমাদের অষ্টম শ্রেণীর সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায়ের উপর একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তোমরা প্রত্যেকে কলম এবং পেন্সিল নিয়ে স্ব অবস্থানে অর্থাৎ টেবিলে বসো। সৃজনশীল প্রশ্নটি উঠাও, আমরা অঙ্কের সমাধান করব। প্রত্যেকে মনোযোগ সহকারে ক্লাসটি দেখো এবং খাতা উঠিয়ে নাও। তাহলে দ্বিতীয় অধ্যায়ের চক্রবৃদ্ধি মুনাফা বা মুনাফার সমন্বয়ে যে প্রশ্ন হয়ে থাকে, আমরা সেখান থেকে একটি সৃজনশীল প্রশ্ন উঠাবো শিক্ষার্থীরা। তাহলে সৃজনশীল প্রশ্নটা হলো এরকম: একই হার চক্রবৃদ্ধি মুনাফায় একই হার চক্রবৃদ্ধি মুনাফায় এ টাকার এক বছরান্তে চক্রবৃদ্ধি মূল ৯,৭৫০ টাকা এবং ২ বছরান্তে চক্রবৃদ্ধি মূল ১০,১৪০ টাকা। হয় কতে? যদি আমরা বের করি ৬% হার মুনাফায় ৯ মাসে ১০,০০০ টাকার মুনাফা কত? প্রিয় শিক্ষার্থীরা, কয়েক প্রশ্ন আশা করি তোমরা বুঝতে পেরেছো। ৬% হার মুনাফায় ৯ মাসে ১০,০০০ টাকার মুনাফা কত হবে? খতে এর মান নির্ণয় করো। গতে ৪% লাভে একটি ঘড়ি বিক্রয় মূল্য উদ্দীপকের এক বছরান্তে চক্রবৃদ্ধির সমান। এক বছরান্তের চক্রবৃদ্ধির সমান হলে ঘড়ির ক্রয় মূল্য কত? প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে এই সৃজনশীল প্রশ্নটি খাতায় উঠিয়ে দিয়েছো। এখন আমরা এই সৃজনশীল প্রশ্নের সমাধান নির্ণয় করব। তাহলে আমি প্রথমত কতে যে অঙ্কটা আছে, যদি ওটার সমাধান নির্ণয় করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমার কতে প্রশ্ন হলো ৬% মুনাফায় ৯ মাসে ১০,০০০ টাকার মুনাফা কত? সমাধান
6% মুনাফা অর্থাৎ মুনাফার হার আর সমান 6% সমান 6/100। সময় n সমান 9 মাস সমান 9/12। বছর 9 মাসকে আমি বছরে কনভার্ট করলাম। আসল P সমান 10,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো মুনাফা আয় সমান হোয়াট, এটা তোমাকে বের করতে হবে। তাহলে আয় সমান PNR। তুমি এটা সূত্র জানো। সরল মুনাফার ক্ষেত্রে সরল মুনাফা আয় সমান আসল গুণন সময় গুণন মুনাফার হার সমান P হচ্ছে 10,000 টাকা, N হচ্ছে সময় 9/12, বছর, N হচ্ছে 6%, 6/100। শূন্য শূন্য কাটা যায়, আরেক শূন্য দ্বারা আরেক শূন্যকে আমি কাটতে পারবো। এই 6 দ্বারা যদি 12কে ভাগ করি তাহলে হবে 2। 6 দ্বারা 12কে ভাগ করলাম 2 হলো। 2 দ্বারা যদি 100কে ভাগ করা হয় তাহলে হবে 50। 50 দ্বারা যদি 9কে গুণন করা হয় 5 নং 45, তার মানে 450 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আয় ছিল মুনাফা, তাহলে মুনাফা সমান 450 টাকা। তোমার কত এটা নির্ণয় করতে বলছে, যা নির্ণয় আনসার। আশা করি তোমরা প্রত্যেকে 9 মাসে 10,000 টাকার মুনাফা বের করার যে পদ্ধতি বুঝতে পেরেছো এবং খাতায় উঠিয়েছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খ নাম্বারের অঙ্কটি লিখেছিলা, সেখানে বলা ছিল এ এর মান কত। তাহলে তোমরা প্রশ্নে দেখতে পাচ্ছ 1 বছরান্তের চক্রবৃদ্ধি মূল 9,750 টাকা, 2 বছরান্তের চক্রবৃদ্ধি মূল 10,140 টাকা। তাহলে তুমি জানো যে সময় n মুনাফার হার r এবং আসল P হলে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূল সমান P into 1 plus r whole to the power n। n বলতে 1 বছরান্তে, এজন্য 1, তার মানে সমান P into 1 যোগ r। প্রিয় শিক্ষার্থীরা, 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূল সমান P into 1 যোগ r। 2 বছরান্তে অর্থাৎ n এর জায়গায় 2 হবে। প্রশ্ন মতে 2 বছরান্তে যে মূল আর 1 বছরান্তে P into 1 যোগ r সমান 1 বছরান্তে মূল হলো 9,750। সমীকরণ বললাম 1। 2 বছরান্তে মূল P into 1 যোগ r হোল স্কয়ার সমান 10,140। সমীকরণ নাম্বার 2। 2 নং সমীকরণকে যদি আমরা 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি, তুমি কাজ করবা 2 নং কে 1 নং দ্বারা ভাগ করে পাই 2 নং সমীকরণ হলো P into 1 যোগ r হোল স্কয়ার ডিভাইডেড বাই
এক নং সমীকরণ p ইন্টু 1 প্লাস r, 2 নং সমীকরণ 10,140 ডিভাইডেড বাই 9,750, বা তুমি p এর সাথে p কাটতে পারো, এখানে 1 প্লাস r স্কয়ার কাটা যাবে, অর্থাৎ 1 প্লাস r সমান, এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো 26/25 পাবা, বা আমার r এর মান দরকার r সমান 26/25 মাইনাস 1, তার মানে অতএব শিক্ষার্থীরা এখান থেকে তুমি যদি r এর মান বের করো, লসাগু হবে 25, 26 মাইনাস 25 অর্থাৎ 1/25, এটা হচ্ছে r এর মান। r এর মান এক নং সমীকরণে বসাবা। r এর মানটা যদি আমি এক নং সমীকরণে বসাই, r এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই, এক নং সমীকরণটা ছিল p ইনটু 1 প্লাস r হোল টু দি পাওয়ার 1 সমান 9,750, বা p ইনটু 1 যোগ r বলতে 1/25 সমান 9,750। প্রিয় শিক্ষার্থীরা, তারপরের অংশ যদি আমি এখানে ক্যালকুলেশন করি, বা p ইনটু লসাগু 25 হলে 26/25 সমান 9,750, বা p সমান 9,750 গুণন হবে 25 ডিভাইডেড বাই হবে 26। তুমি যদি এখান থেকে ক্যালকুলেশন করো, তাহলে তুমি যে মানটা পাবা সেটা হবে 9,375 টাকা। এও তুমি ক্যালকুলেটর ইউজ করবা। আচ্ছা, আমরা p ধরেছিলাম আসল, কিন্তু আমার মূল অঙ্কে ছিল a টাকা, a বলতে আসল, অর্থাৎ p এর পরিবর্তে a সমান 9,375 টাকা। তোমরা মূল অঙ্কে দেখেছিলা a, আমি তোমার সূত্রের জন্য p ইউজ করেছি, p এর পরিবর্তে a, আমার মূল অঙ্কের উদ্দীপকে a টাকা কথা ছিল, তার মানে a এর মান হচ্ছে 9,375 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, গ নাম্বার প্রশ্ন যেটা ছিল এরকম, 4% লাভে একটি ঘড়ির বিক্রয় মূল্য উদ্দীপকের 1 বছরান্তের চক্রবৃদ্ধি মূল্যের সমান হলে ঘড়িটির ক্রয় মূল্য কত তোমাকে বের করতে হবে। তাহলে আমরা যদি বলি উদ্দীপক অনুযায়ী যে 4% লাভে ঘড়ির বিক্রয় মূল্য সমান 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূল, 4% লাভে ঘড়ির বিক্রয় মূল্য সমান 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূল। তুমি জানো 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূল ছিল 9,750 টাকা। এটা হচ্ছে তাহলে 4% লাভে ঘড়ির বিক্রয় মূল্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এভাবে বের করি 4% লাভে ঘড়ির বিক্রয় মূল্য, তাহলে 100 যোগ 4 টাকা, যখন ঘড়ির ক্রয় মূল্য 100 টাকা, তার মানে 104 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঘড়ির ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 4% লাভে 104 টাকা। তাহলে বিক্রয় মূল্য 104 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কম
100 ডিভাইডেড বাই 104 টাকা। অতএব বিক্রয় মূল্য ছিল ৯৭৫০, তার মানে ৯৭৫০ টাকা হলে তখন গড়ির ক্রয় মূল্য হবে বেশি, তার মানে 100 গুণন ৯৭৫০ ডিভাইডেড বাই 104 টাকা। তুমি যদি এখন ক্যালকুলেটর ইউজ করো, তাহলে ক্যালকুলেটর ইউজ করলে যেই মানটা তুমি পাবা সেটা হবে ৯৩৭৫ টাকা। তার মানে এটা হলো ঘড়ির ক্রয় মূল্য। সুতরাং ঘড়ির ক্রয় মূল্য ৯৩৭৫ টাকা, যা তোমাকে নির্ণয় করতে বলছে। এটাই হচ্ছে উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা এই তোমাদের মুনাফার যে অধ্যায় আছে সেখান থেকে আমরা কয়েকটি সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি আজকের ক্লাস সহকারে। আশা করি তোমরা প্রত্যেকে ক্লাসগুলো লিখে নিয়েছো, বাসায় প্র্যাকটিস করেছো। আজকের এই অঙ্কটা তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে, এটি প্রত্যাশা থাকলো। সবাই ভালো থাকো, ধন্যবাদ।